প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 4 নিয়ে আলোচনা করব। এর আগের ইউনিটগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিওগুলোর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, তোমাদের যাদের এই ভিডিওটি দেখে ভালো লাগবে তোমরা একটু প্লিজ শেয়ার করে দিবে, যেন অন্যান্য যারা ভিডিওটি পায়নি তারা পেয়ে যেন উপকৃত হয়। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 4, যার নাম হচ্ছে ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি মানে হচ্ছে বংশ তালিকা বা বংশ লতিকাও বলতে পারি আমরা। ফ্যামিলি অর্থ পরিবার, তবে ট্রি অর্থ আমরা গাছ জানি, তবে এখানে আমরা ফ্যামিলি ট্রি বলতে বংশ তালিকা বা বংশ লতিকা বলবো। এতে বলা হচ্ছে লুক এট দ্য ফ্যামিলি ট্রি, বংশ তালিকাটির দিকে তাকাও, অফ ফারজানা এন্ড জামিল। বংশ তালিকাটি কার? ফারজানা এবং জামিলের। দেখো দেখি এখানে একটা গাছ দেওয়া আছে, গাছের একদম গোড়ায়, আমরা গোড়া থেকে দেখে যাই, দেওয়া আছে আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগম। এই যে আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগমের ছেলে হচ্ছে আজিজ আহমেদ, এবং আজিজ আহমেদের ওয়াইফের নাম হচ্ছে বা স্ত্রীর নাম হচ্ছে রেহানা পারভিন, এবং আজিজ আহমেদ এবং রেহানা পারভিনের ছেলে মেয়ে হচ্ছে জামিল এবং ফারজানা। জামিল এবং ফারজানা। জামিলের, তাহলে আজিজ আহমেদ হচ্ছে জামিলের বাবা এবং আলতাফ উদ্দিন হচ্ছে জামিলের দাদা, হ্যাঁ, গ্র্যান্ডফাদার। তারপরে ফারজানা হচ্ছে এই যে জাহানারা বেগম আলতাফ উদ্দিনের গ্র্যান্ড চিলড্রেন। এই যে ফারজানা এবং জামিল হচ্ছে আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগমের গ্র্যান্ড চিলড্রেন, এবং আজিজ আহমেদ এবং রেহানা পারভিনের চিলড্রেন। তোমরা আশা করি এই বিষয়টা বুঝেছো বা বুঝো। এখন আমি বিতে যাব। বিতে বলা হচ্ছে কি দেখো, আনসার দ্য কোয়েশ্চনস অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি। এই যে ফ্যামিলি ট্রি থেকে আমরা দেখে এই প্রশ্নগুলোর উত্তর দিব। একে বলা হচ্ছে হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? আরো বলা হচ্ছে হু ইজ হার হাজবেন্ড। তার হাজবেন্ড অর্থ হচ্ছে স্বামী, তার স্বামীর নাম কি? তাহলে আমরা প্রথম অংশটার উত্তর বলি, হু ইজ জাহানারা বেগম। জাহানারা বেগম কে? তাহলে আমরা বলবো যে এই যে দেখতে পাচ্ছি জাহানারা বেগম হচ্ছে আলতাফ উদ্দিনস ওয়াইফ। তাহলে আমরা কি বলবো? জাহানারা বেগম ইজ আলতাফ উদ্দিনস ওয়াইফ। আলতাফ উদ্দিনস অ্যাপোস্ট্রফি এস হবে, আলতাফ উদ্দিনের স্ত্রী। তাহলে আমরা কি লিখবো? জাহানারা বেগম ইজ আলতাফ উদ্দিনস ওয়াইফ। তারপর দেখো দেখি হু ইজ হার হাজবেন্ড। তার স্বামী কে? তার স্বামী কে? আলতাফ উদ্দিন। তাহলে আমরা লিখবো যে আলতাফ উদ্দিন ইজ হার হাজবেন্ড। আলতাফ উদ্দিন ইজ হার হাজবেন্ড। এবার 2 নাম্বার দেখো, হু ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার। জামিল এবং ফারজানার বাবা কে? তাহলে আমরা এই যে বংশলতিকাটি থেকে বা গাছটি থেকে, এই যে বংশ তালিকার গাছ থেকে আমরা জানতে পারছি ফারজানা এবং জামিলের বাবা হচ্ছে আজিজ আহমেদ। তাহলে আমরা কি বলবো? আজিজ আহমেদ ইজ জামিল এন্ড ফারজানাস ফাদার। আজিজ আহমেদ ইজ ফারজানা এন্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ হয় ফারজানা এবং জামিলের বাবা। তারপর দ্বিতীয় অংশ বলা হচ্ছে হু ইজ দেয়ার মাদার। তাদের মা কে? তাহলে আমরা তাদের মা, এই যে বংশলতিকা থেকে দেখি, ফ্যামিলি ট্রি থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের মায়ের নাম হচ্ছে রেহানা পারভিন। তাহলে আমরা কি বলবো? রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। রেহানা পারভিন ইজ দেয়ার মাদার, বা দেয়ার মাদার ইজ রেহানা পারভিন। তারপর 3 নাম্বারটা দেখো দেখি, বলা হচ্ছে হু ইজ আজিজ আহমেদ ফাদার। আজিজ আহমেদের বাবা কে, বা কে হন আজিজ আহমেদের বাবা? আমরা এই যে ফ্যামিলি ট্রি থেকে দেখতে পাচ্ছি আজিজ আহমেদের বাবা হচ্ছে আলতাফ উদ্দিন। তাহলে আমরা কি বলবো? আলতাফ উদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার। আলতাফ উদ্দিন ইজ আজিজ আহমেদ ফাদার। আলতাফ উদ্দিন হন আজিজ আহমেদের বাবা। তারপর দেখো দেখি হু ইজ হিজ মাদার। তার মা কে, বা কে হন তার মা? হু অর্থ কে, হু ইজ হিজ মাদার, তার মা কে? আমরা দেখতে পাচ্ছি তার মা হচ্ছে জাহানারা বেগম। তাহলে আমরা কি বলবো? জাহানারা বেগম ইজ হিজ মাদার। জাহানারা বেগম ইজ হিজ মাদার। আশা করি তোমরা বুঝেছো এই 3টি প্রশ্ন। এবার আমরা এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যাব। ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে আমরা যে এই ইউনিটটি পড়েছি বা এর আগের ইউনিট যেগুলো পড়েছি, এগুলার কিছু এই যে গুরুত্বপূর্ণ এই যে ভাষা আলোকপাত, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো তোমাদেরকে বোঝার দরকার আছে, বোঝানোর দরকার আছে, এই বিষয়গুলো এখানে একটু বলে দিয়েছে। সিতে কি বলা হচ্ছে দেখো, সাবজেক্ট প্রনাউন্স। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, হ্যাঁ। প্রনাউন্স, প্রনাউন্স মানে হচ্ছে সর্বনাম। এটা একটা পার্টস অফ স্পিচের একটা প্রকার। প্রনাউন্স সর্বনাম বলে যাকে। সর্বনাম মানে হচ্ছে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করি, যা ব্যবহার করি, ওটাই হচ্ছে প্রনাউন। এন্ড দা ভার্ব বি, বি ভার্ব এর ব্যবহার দেখিয়েছে এখানে ইন দা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল বলতে প্রেজেন্ট ইনডিফিনিট কে বোঝায়।
তাহলে প্রেজেন্ট সিম্পলে বি ভার্বের ব্যবহার এবং কতগুলো যে সাবজেক্টের প্রনাউনের ব্যবহার আমাদেরকে এখানে দেখানো হয়েছে। আমরা একটু দেখবো। বলা হচ্ছে কি, দেখো আই এম, এই যে দেখো আই এম কে সংক্ষেপে কি লিখে, আম লিখে, আই অ্যাপোস্ট্রফি এম, উচ্চারণ হচ্ছে আম, আম। তারপর দেখো এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, আম নট, আম নট। তারপর দেখো ইউ আর, ইউ আর কে সংক্ষেপে কি লিখে, এই যে ইউ দিয়ে অ্যাপোস্ট্রফি তারপর আর ই, ইউ আর, ইউ আর, ইউ আর। এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কি লিখবো, ইউ আর নট, ইউ আর নট, ইউ আর নট। তারপর কি দেখো, এই যে হি শি ইট, তারপর ইট ইজ, হি শি ইট ইজ, এই যে হি শি এগুলা সবগুলা হচ্ছে একটা প্রনাউন, ইউ এটাও একটা প্রনাউন। তারপর দেখো দেখি এই যে হি শি ইট ইজ, এটাকে যখন আমরা সংক্ষেপে লিখবো, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ, এগুলাকে যখন আমরা সংক্ষেপে লিখবো কি লিখবো, হিস, এই যে হি অ্যাপোস্ট্রফি এস, হিস, শিস, ইটস, হিস, শিস, ইটস। তারপর নেগেটিভ করতে এইগুলা কি লিখবো আমরা, হিস নট, শিস নট, ইটস নট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো দেখি উই আর, উই আর কে সংক্ষেপে কি লিখি, উই অ্যাপোস্ট্রফি আর ই, উই আর, উই আর, উই আর। নেগেটিভ করতে কি লিখি, উই আর নট, উই আর নট, উই আর নট। তারপর দেখো দে আর, দে আর কে সংক্ষেপে কি লিখে, দে অ্যাপোস্ট্রফি আর ই, দে আর, দে আর। এটাকে নেগেটিভ করতে গেলে কি, দে আর নট, দে আর নট। আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা পরবর্তী লেসন, পরবর্তী পৃষ্ঠায় যে ভার্ব টু বি, হ্যাঁ টু বি ভার্ব এর ব্যবহার দেখিয়েছে। যাই হোক আমরা দেখি এখানে কি বলা হচ্ছে, এতে রাইট দ্য ওয়ার্ডস বাই দ্য কারেক্ট পিকচার্স। তার মানে এই ছবিগুলো দেখে, হ্যাঁ কারেক্ট মানে হচ্ছে সঠিক ছবিটি, অর্থাৎ যথোপযুক্ত ছবিটি দেখে আমরা এই শব্দগুলো লিখবো। এখানে একটা বিষয় আমরা প্রথমত এখানে 6টা ছবি আমরা ভালো করে খেয়াল করব। খেয়াল করলে দেখতে পাচ্ছি 2টা ফুটবল আছে এখানে, একটা বড় একটা ছোট। আগে আমরা এখানে আমাদের উদ্দীপকে বা বক্সে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো একটু পড়বো আমরা। বিগ মানে হচ্ছে বড়, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, শর্ট, শর্ট মানে হচ্ছে খাটো, স্মল মানে হচ্ছে ছোট, টল, টল মানে হচ্ছে লম্বা, ইয়ং, ইয়ং মানে হচ্ছে তরুণ বা যুবক। তাহলে আমরা এখানে এই যে এখন বিগ, বিগটা কোথায় বসাবো আমরা, এই যে ফুটবল একটা বড় একটা ছোট দেখাচ্ছে, আমরা বড় ফুটবলটাকে বলবো যে বিগ, ছোট ফুটবলটাকে বলবো যে কি, এই যে স্মল, স্মল বলবো, ছোট ফুটবলটাকে আমরা স্মল বলবো। তারপরে যে বৃদ্ধ এর পাশে আমরা কি লিখবো, ওল্ড লিখবো। শর্ট কোথায় লিখবো, এই যে দেখো এখানে এই একজন দেখাচ্ছে হাত টেনে দরজার একদম উপরের অংশ সে নাগাল পাচ্ছে না, এটাকে আমরা বলবো যে কি, শর্ট। তারপরে দেখো দেখি এই যে একজন দরজা দিয়ে যাওয়ার সময় তার মাথাটা দরজার উপরে লেগে যাচ্ছে, এটাকে বলবো যে আমরা কি, টল, এটাকে বলবো টল। তারপরে এই যে আরেকজন মেয়ে, হ্যাঁ একদম কি টকবগে একজন তরুণ মেয়ে, হ্যাঁ এটাকে আমরা বলবো যে কি, ইয়ং, এটাকে আমরা বলবো যে কি, ইয়ং। তারপর দেখো দেখি ভিতে বলা হচ্ছে ম্যাচ দ্য পেয়ার্স অফ অপোজিটস ইন অ্যাক্টিভিটি এ। এই যে অ্যাক্টিভিটি এতে আমরা কতগুলো জোড়া দেখেছি, এখানে দেখো ফুটবল বিগ এবং স্মল, তারপরে শর্ট এবং এই যে শর্ট এবং টল, তারপর হচ্ছে ওল্ড এন্ড ইয়ং। এই যেগুলো হচ্ছে এক একটা অপোজিটস, অপোজিটস মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ তাহলে এই যে বিপরীত গুলো একটা আরেকটার বিপরীত, এগুলো আমরা একটু মিলাবো। পেয়ার অর্থ হচ্ছে জোড়া, বিপরীত জোড়া, হ্যাঁ পেয়ার্স অফ অপোজিটস অর্থাৎ বিপরীত জোড়াগুলো আমরা এখন অ্যাক্টিভিটি এ থেকে মিলালাম। এবার সি তে কি বলা হচ্ছে, রিড দ্য পোয়েম অ্যালাউড, অ্যালাউড মানে হচ্ছে উচ্চ স্বরে, জোরে জোরে। রিড দ্য পোয়েম, এই পোয়েম অর্থ হচ্ছে কবিতা, এখানে নিচে 1 এবং 2 দিয়ে 2টা পোয়েম দেওয়া আছে, এই পোয়েমগুলো একটু উচ্চ স্বরে বা জোরে জোরে পড়তে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে দেন, তারপর আন্ডারলাইন, নিচে দাগ দাও, আন্ডারলাইন অর্থ নিচে দাগ দেওয়া, দা প্রনাউন্স, প্রনাউন্স গুলোকে নিচে দাগ দিতে বলেছে, এন্ড দা ভার্ব বি ইন দা প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট সিম্পলের মধ্যে যে বি এর ব্যবহার আছে, বি ভার্বের ব্যবহার আছে, এগুলাকে আমাদেরকে নিচে আন্ডারলাইন করতে বলেছে, এগুলো একটু পয়েন্ট আউট করতে বলেছে। আমরা একটু পয়েমগুলা পড়ি। 1 দিয়ে বলা হচ্ছে we are girls and boys, we are girls and boys, we are big and small, we are young and old, we are short and tall, we are everything that we can be and still we are a family, we are girls and boys, আমরা বালক এবং বালিকা, we are big and small, আমরা বড় এবং ছোট, we are young and old, আমরা তরুণ এবং বৃদ্ধ, we are short and tall, আমরা খাটো এবং লম্বা, we are everything that we can be, হ্যাঁ আমরা যা কিছুই মানে আমরা সবকিছুই যা কিছু আমরা হতে পারি, আমরা সবকিছুই যা কিছু আমরা
হতে পারি, বা আমরা যা কিছু হতে পারি সবকিছুই। তারপর দেখো and still we are a family, এবং এখনো আমরা একটি পরিবার। সবকিছু মিলে আমরা যাই হই না কেন, সবকিছু মিলে আমরা একটি পরিবার, এখন আমরা একটি পরিবার। তারপর 2 এ বলা হচ্ছে we laugh and cry। লাফ অর্থ হচ্ছে হাসা, ক্রাই মানে হচ্ছে কান্না করা। we work and play, আমরা কাজ করি এবং খেলি, প্লে অর্থ খেলা করা। we help each other every day, we help each other, help each other মানে হচ্ছে একে অপরকে সাহায্য করা। we help each other every day, আমরা প্রতিদিন একে অপরকে সাহায্য করি। the world's a lovely place to be, হ্যাঁ পৃথিবীর একটি সুন্দর জায়গা হতে পারে because we are a family, কারণ আমরা একটি পরিবার। হ্যাঁ, কারণ আমরা একটি পরিবার, তাই এই পৃথিবীর একটি সবচেয়ে সুন্দর জায়গা হতে পারে এই পরিবারটি। আচ্ছা, তাহলে তোমরা প্রত্যেকে আশা করি এই যে 2টা পয়েম ভালো করে বুঝেছো। এখানে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে প্রনাউন্স। এখানে প্রনাউন্স কি, যে উই এগুলা প্রনাউন্স। তারপরে ভিভার্ব হচ্ছে এখানে আর, এই যে অ্যাপোস্ট্রফি আর, তার মানে এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে ভিভার্ব। তারপরে এই যে দেখো এখানে উই, এগুলো হচ্ছে প্রনাউন, এগুলো হচ্ছে প্রনাউন। হ্যাঁ, তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝেছো এবং প্রতিটা অর্থের ওয়ার্ডের অর্থ জেনেছো। তোমরা প্রতিটা ইংরেজি পড়ার সময় একটু ট্রান্সলেশনের দিকে মনোযোগ দিবে, প্রতিটা ওয়ার্ডের অর্থ জানার চেষ্টা করবে এবং স্পেলিং মানে বানান, প্রতিটা ওয়ার্ডের বানান অবশ্যই শিখে নেবে। কি স্পেলিং, অবশ্যই প্রনাউন্সিয়েশনও গুরুত্বপূর্ণ। তারপরে ট্রান্সলেশন, সেন্টেন্সের ইংরেজি, এই যে সেন্টেন্সের বাংলা অর্থ এবং ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ডের বাংলা মিনিং, এই বিষয়গুলো জানার চেষ্টা করবে। তাহলে তোমরা ভালোভাবে এবং খুব সহজেই ইংরেজি শিখতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। এই হলো ইউনিট 4 নিয়ে আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।